আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। চকের মাধ্যমে আজকে সেন্টেন্সের প্রকারভেদটা বুঝাবার চেষ্টা করছি। সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে সাধারণত আমরা সংক্ষেপে বুঝি যে সেন্টেন্স কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উদাহরণ, এক্সাম্পল হলো সাদিয়া ইজ এ বিউটিফুল গার্ল, অর্থাৎ সাদিয়া হয় একজন সুন্দরী বালিকা। আরেকটি উদাহরণ, আমিনা ইজ মাই ডটার, আমিনা হয় আমার কন্যা। তারপর আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতেই কিন্তু আমরা প্রশ্ন করা বুঝি। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ হোয়াট ডাজ শি ওয়ান্ট, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে হোয়াট ডাজ শি ওয়ান্ট, সে কি চায়। এই প্রশ্নবোধক এই চিহ্নটাই নাম হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন। হোয়াট ডাজ শি ওয়ান্ট, সে কি চায়, এটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটাকে বুঝতে হবে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ সুহা ইজ গুড স্টুডেন্ট, সুহা কি একজন ভালো ছাত্রী, এটাও কিন্তু প্রশ্ন করা হয়েছে। সাধারণত যে সেন্টেন্সের লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন দেখা যায় সেটাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বুঝি আমরা যে সেন্টেন্স কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বা অনুনয় করা বোঝায়। সেই সেন্টেন্সে, যে সেন্টেন্সের মধ্যে আমরা কোনো আদেশ করা বা অনুরোধ করা বা অনুনয় করা দেখবো সেটাকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো। তাহলে আসো একটা এক্সাম্পল দেই। প্লিজ গিভ মি এ কাপ অফ টি। এখানে কিন্তু প্লিজ গিভ মি এ কাপ অফ টি সরাসরি বলা হচ্ছে না যে আমাকে এক কাপ চা দাও। এখানে প্লিজ মানে দয়া করে আমাকে এক কাপ চা দাও, অর্থাৎ এখানে অনুরোধ করা হচ্ছে। এখানে কিন্তু এটা আদেশও দেওয়া হচ্ছে না, এটা অনুরোধ করা হচ্ছে। স্ট্যান্ড আপ, প্লিজ হেল্প মি, এখানে স্ট্যান্ড আপ দাঁড়াও, এখানে কিন্তু আবার আদেশ দেওয়া হয়েছে যে স্ট্যান্ড আপ দাঁড়াও। আবার আদেশের পরে আবার বলছে কি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা। যে সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয় সেই সেন্টেন্সকেই আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, এটা কিন্তু মনের ভাব, একজন মনের ভাব প্রকাশ করছে যে আল্লাহ তোমাকে সাহায্য করুক, দোয়া করতেছে, এটা প্রার্থনা করতেছে। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটাও কিন্তু প্রার্থনা, এটাও কিন্তু প্রার্থনা করা হচ্ছে বাংলাদেশের জন্য যে লিভ লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সর্বশেষ যেটা অর্থবোধক সেন্টেন্সের মধ্যে সর্বশেষ সেন্টেন্সের একটি প্রকার হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আশ্চর্যবোধক। এক্সক্লামেটরি, আমরা যখন হঠাৎ কিছু দেখি তখন আমরা আশ্চর্য হয়ে যাই, তখন কিন্তু এইটা সেন্টেন্সের মধ্যে এক্সক্লামেটরি সেন্টেন্সে পড়ে। অর্থাৎ যে সেন্টেন্স মনের কোনো আকস্মিক ভাব বোঝায়, মানে হঠাৎ করে কিছু বোঝায়, তখন সেটাকে আকর্ষণীয় কিছু, আশ্চর্য হয়ে গেলাম এমন ধরনের কিছু বুঝালে সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝি। হোয়াট ইজ এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তাহলে এখানে কি হচ্ছে, একটি ফুল দেখে বলা হচ্ছে যে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, দেখো কি সুন্দর ফুল, অর্থাৎ কি সুন্দর ফুলটা, এইরকম কি সুন্দর ফুলটা। তাহলে এখানে কি হচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছি, ফুলটা দেখে এত সুন্দর লাগছে যে আশ্চর্য হয়ে গেছি। হাউ সুইটলি দ্য গার্ল সিংস, গানটি কি সুন্দর, হাউ সুইটলি, দেখো গানটি কি সুন্দর। তাহলে এখানে গানটি কি সুন্দর, গানটি হঠাৎ গানটা শুনে আমার মনে হয়েছে যেন আসলে ও গানটা খুব সুন্দর গাইতে পারবে না, কিন্তু যখন সে গাইছে, বালিকা যখন গাইছে গান, তখন আমার কাছে মনে হচ্ছে যেন এটা খুবই সুন্দর, তাই আমি কি সুন্দর গানটা। এইভাবে যদি কোনো মনের বা আকস্মিকভাবে প্রকাশ করে তখন সেটাকে আমরা এক্সক্লামেটরি বুঝি। তাহলে আমরা আজকে চকের মাধ্যমে বুঝে নিলাম যে একটি সেন্টেন্সকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই পাঁচটি শ্রেণীতে ভাগ
সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার আগে স্ট্রাকচারগুলা মুখস্থ করে নিতে হবে। প্রথম স্ট্রাকচার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে একটি সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্টিভ থাকবে, তারপর এক্সটেনশন। যেমন উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। এখানে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব লার্ন, অবজেক্ট ইংলিশ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখলে আমরা বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখলে আমরা বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ পড়ব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কি করা যায়? দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দুই নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নাম্বার 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি কোনো কিছু স্বীকার করা বা হ্যাঁ বোঝানো। এবং নেগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি কোনো কিছু অস্বীকার করা বা না বোঝানো। যেমন এক্সাম্পল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করব। তার মানে এটা কোন সেন্টেন্সে পড়ছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আমি তোমায় সাহায্য করব, অর্থাৎ এটা হ্যাঁ বোঝানো। আমি তোমায় সাহায্য করব। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, সে কাজটি করেছে। তাহলে এখানে কি হচ্ছে? না বোধক কোনো শব্দ আসছে না, করেছে অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে এটাকে আমরা বুঝতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা আছে। নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স। 2 এক্সাম্পল, I shall not help you, I shall not help you। দেখো এখানে বলা হচ্ছে I shall help you, অর্থাৎ আমি তোমায় সাহায্য করব। আর এখানে হচ্ছে ঠিক তার উল্টোটা, অ্যাফার্মেটিভের ঠিক উল্টো হচ্ছে নেগেটিভ। I shall not help you, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব না। এখানে বলা হচ্ছে আমি তোমাকে সাহায্য করব, I shall help you, আমি তোমায় সাহায্য করব। আর এখানে ঠিক তার উল্টোটা বলা হয়েছে কি I shall not help you, অর্থাৎ এটা নেগেটিভ, আমি তোমাকে সাহায্য করব না। এখানে বলা হচ্ছে he has done the work, সে কাজটি করেছে। ঠিক তার উল্টোটাতে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স, যেটা সেখানে বলা হয়েছে he has not done the work, অর্থাৎ সে কাজটি করেনি। he has done the work, সে কাজটি করেছে। he has not done the work, সে কাজটি করেনি। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বলতে আমরা কি বুঝি সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, কোনো কিছুকে স্বীকার করা হয়, এবং নেগেটিভ হচ্ছে না বোধক, অর্থাৎ কোনো কিছুকে অস্বীকার করা হয়। এখন আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার ভাগ করা হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।